জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কেন বললাম সেটা বন্ধুরা তোমাদের আগেই বলে দিই যে বর্ধমানের 5 নম্বর ইসলাবাদে তোমরা খুব ভালো করে জানো যে কৃষ্ণকালী মা কতটা জাগ্রত, বা মায়ের কাছে এসে প্রত্যেকটা মানুষের কতটা উপকৃত হচ্ছে, ভক্তরা কতটা ফল পাচ্ছে মায়ের ত্রিশূল ছুঁয়ে দেওয়াতে বা মায়ের ত্রিশূল ঠেকানোতে। তাদের যে কোনো রোগ বলো, যে কোনো সমস্যার থেকে তারা সমাধান পাচ্ছে, যে কোনো মানসিক সমস্যার সমাধান বলো, যে কোনো রোগ বলো, সব কিছু থেকে সমাধান পাচ্ছে, সেটা তোমরা জানো। তো মায়ের কি বলবো, আমি নিজেও মনে অনেক শান্তি পাচ্ছি মায়ের নাম জপ করে। সারাদিনের মধ্যে অনেকবার চেষ্টা করছি মায়ের নাম জপ করার। তো মায়ের নাম জপ করে আমি নিজেও মন থেকে অনেকটা শান্তি পাচ্ছি, মনে অনেকটা মানসিক দুঃখ কষ্ট অনেকটা দূর হচ্ছে। তো আরও সব কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে বন্ধুরা, যে কতটা উপকৃত হচ্ছে মানুষ। আর মায়ের চুল কেন এলো কিছু সেটাও তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। মা বলেছিল আমাকে খুব বড় করবি না, আমাকে বাচ্চা রূপে আনবি। তাই দেখবেন বেশিরভাগ ভক্তরা কিন্তু বলেন যে আমি কিন্তু বাচ্চা রূপে স্বপ্ন দেখেছি, এটাই বেশিরভাগ ভক্তরা বলে। তাহলে এক ভক্ত না একটা কথা বলবে, লাখ লক্ষ ভক্ত কি এক কথা বলবে যে আমি বাচ্চা রূপে দেখি? আর চুল কেন আমাকে খুলে রাখতে হয় তার সেটাও কারণ। ভিডিও দেখেছেন যে কিভাবে মানুষ উপকৃত হচ্ছে, যার বাঁচার কথা নয় সেই ভক্ত এসে বেঁচে ফিরে যাচ্ছে। যার জীবের ক্যান্সার হয়েছে অজান্তে মায়ের শুধু নাম জপ করেছে জয় কৃষ্ণকালী মায়ের জয়, সেই জীবও কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে গেছে। কয়েকদিন আগেও ভিডিও দিয়েছি, এক বাচ্চা জলে 12 বছরের বাচ্চা জল একদম চলে যাচ্ছিল, বুঝতে পেরেছে। তার আগে দুদিন আগে মারা যাওয়ার আগেই দুদিন আগে ভিডিও থেকে আমার ইউটিউবে কৃষ্ণকালী মায়ের ছবি নিয়ে বাড়িতে প্রতিষ্ঠিত করেছে, সেই মেয়ে বেঁচে গেছে। কালকেও দেখেছেন একটা ছোট্ট বাচ্চা 4 বছরে কানে একটা কি হয়েছিল, কি রোগ বলে, যাই হোক আমার মনে নেই। সেই রোগটা আমি ত্রিশূল শুধু ঠেকিয়ে দিয়েছিলাম আর আমি হাত দিয়ে দিয়েছিলাম, তা সেটা ফেটে গিয়ে একদম যা ভেতরে পয়জন ছিল সেটা বার করে দিয়ে আস্তে আস্তে শুকোচ্ছে। সেই মামা নিয়ে এসেছিল, কালকে কাউকে আনেনি, মামা একা এসে সেই কথা বললো। আজকেও বাবা তুমি নিজেও শুনলে কত সুন্দর সুন্দর মীরা চুপচাপ বসে করে। তো সবাই দেখবেন নিস্তব্ধে বসে, কিন্তু ধ্যানে বসে, যখন কাউকে বলতে নেবেন ওখানকার যারা পুরোহিতরা আছে দেখবেন, সেই জন্যই বলি দেখুন না, করে দেখুন, এখানেই অর্ধেক আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। যদি আপনারা এখানে যখন পুজো করছি বসতে পেলেন না, তাই দাবি মাকে চোখ বন্ধ করে একবার প্রাণ ভরে মায়ের মুখটা মনের মধ্যে ভাসান আর মাকে ডাকুন কান ভরে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। 108 বার বলে দেখুন না। প্রত্যেকটা যখন আমি পুজো করি না, তখন দেখবেন যখন একটা বাবা একটু জল দিয়ে দাও, ধূপ বলে ধোয়া চা একটু বেশি করে জল দিয়ে দাও, কলে জল আছে, একদম ধূপ মোমবাতি জ্বালিয়ে না, খুব গরম পড়েছে তো আরও গরমটা টানবে। যখন দেখবেন আমি মায়ের সঙ্গে যখন কথা বলি পুজো করি না, তখন কিন্তু আমি আপনাদের বলে বোঝাতে পারবো না কি হয়, কি একটা অনুভূতি হয়, আমি তো নিজে জানি। তার কারণ ভক্তরা জানেন, মা হয়তো রেগে যান, উগ্র হয়ে যান। আমি ভক্তদের কাউকে বকতে চাই না, সকল ভক্তকে আমি খুব ভালোবাসি, ভক্তরা জেনে গেছেন। আর সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে, আমি জানি মানুষের দুঃখ কষ্ট সব আছে, সব মিলিয়ে কিন্তু জীবন। তাই বলে এটা নয় দুঃখের জন্য আমি নিজের জীবনটাকে ভাসিয়ে দেব বা আমি কিছু ভাববো যে আমার শেষ হয়ে গেল, এটা করো না। কারণ মুখের হাসিটাও কিন্তু অনেক বড় কাজ করে। আমার দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার কি, যখন আমি 6000 7000 করে ভক্ত রোজ শনিবার মঙ্গলবার দেখি, তাহলে নিশ্চয়ই আমার একটা কষ্ট হয়। হাসি মুখ দিয়ে যেন আমি সকল ভক্তকে করতে পারি। যদি আজকে আমার যে কষ্টটা হয়, আমি আজকে আমি যদি ভক্তদের উপর চাপিয়ে দিই আমার কষ্টটা, তাহলে অনেক ভক্তরা অনেক কিছু পান না, তাও কিন্তু মায়ের মন্দির আসে। আবার জেনে গেছেন বেশিরভাগ ভক্ত 100 জনের মধ্যে 99% ভক্ত উপকার পায়, সেই জন্যই ভক্তরা মায়ের কাছে পুজো দিতে আসেন। কৃষ্ণকালী মা কে আমি কোনো সময় বলতে পারবো না যে মা কে, কিভাবে এলো, মা কেনই বা এলো, সেটা সম্পূর্ণ মায়ের আমারই একটা জিনিস। কারণ মা, আপনারা জেনে গেছেন, মা নিজে থেকে নাম দিয়েছিল কৃষ্ণকালী আমার নাম হবে। এমনকি মা বলেছিল আমার হাইট হবে এতটা, তাই মায়ের হাইট কিন্তু এতটাই হয়েছে। মা বলেছিল আমাকে খুব বড় করবি না, আমাকে বাচ্চা রূপে আনবি। তাই দেখবেন বেশিরভাগ ভক্তরা কিন্তু বলেন যে আমি কিন্তু বাচ্চা রূপে স্বপ্ন দেখেছি, এটাই বেশিরভাগ ভক্তরা বলে। তাহলে এক ভক্ত না একটা কথা বলবে, লাখ লক্ষ ভক্ত কি এক কথা বলবে যে আমি বাচ্চা রূপে দেখি? আর চুল কেন আমাকে খুলে রাখতে হয় তার সেটাও কারণ আছে। তার কারণ হচ্ছে মা যেমন এলোকেসি, আমাকে অনেকে বলেছিলেন সন্ধে দেখাও মা, তুমি চুলটা বাঁধো।
আমি তো জানি মায়ের সঙ্গে আমার কি কথা। তাই আমি যত ভক্ত দেখি দেখবেন বেশিরভাগ আমি চুলটা কিন্তু খুলেই রাখি, কারণ কৃষ্ণকালী মা পছন্দ করেন এলোকেসি। সেই জন্য আমি যখন সন্ধে দিই কোনো টাকা পয়সা চাওয়ানো হয় না, ভক্তরা খুশি করে মাকে যা দান করেন তাই মা পূরণ করেন। আর আমি যেন হাসি মুখে যেমন ভক্তদের করছি, আরো যেন করতে পারি, ভক্তদের উপকার করতে পারি যেন, আর আমি যেন হাসি মুখেই যেন এই পৃথিবী ত্যাগ করতে পারি। করে শুধু একটাই মন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের।